सुंदरम नमस्कार उपस्थित समागत सुधी दर्शकवृंद যাত্রা অনুষ্ঠানের সকল সদস্য ও সদস্যগণ এবং স্থানীয় প্রশাসনকে নিউ তরুণ অপেরার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। নাটক শুরুর পূর্বে আমাদের কয়েকটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন। যে সমস্ত বাঁশের খুঁটিতে আমাদের মাইকের চঙ্গলি বাঁধা রয়েছে দয়া করে কেউ তাতে হেলান দিয়ে বসবেন না অথবা নিজেদের প্রয়োজন মতো এদিক ওদিক ঘুরিয়ে নেবেন না, তাতে করে আপনাদের নাটক শোনার এবং আমাদের নাটক শোনাবার বিশেষ অসুবিধা হতে পারে। কমিটির ইলেকট্রিশিয়ান বন্ধু যিনি আছেন এতক্ষণ আমাদের সাথে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বাকি সময়টুকু অর্থাৎ যাত্রা চলাকালীন প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি। মঞ্চের চারিপাশে যে সমস্ত লাইটগুলি জ্বলছে দয়া করে সব লাইটগুলি বন্ধ করে দেবেন। কমিটির দাদা ভাইদের অনুরোধ করব নাটক চলাকালীন আপনারা বাইরের প্রচার মাইকটি কোনোভাবেই ব্যবহার করবেন না। বিশেষ কোনো প্রয়োজন হলে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সহিত সাক্ষাৎ করুন, এখান থেকে আপনাদের বিশেষ প্রচারের ব্যবস্থা করে দেওয়া হবে। শুধু দর্শকবৃন্দ, নাটক চলাকালীন আপনারা কেউ চিৎকার চেঁচামেচি করবেন না, দয়া করে নিজ নিজ আসন সংগ্রহ করবেন এবং নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ পর্যন্ত আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি। সাজঘরে চারিপাশে কেউ দয়া করে চিৎকার চেঁচামেচি করবেন না এবং বিনা অনুমতিতে সাজঘরে প্রবেশ করবেন না। একটি বিশেষ ঘোষণা, আমাদের নাটক চলাকালীন আপনারা দয়া করে নিজেদের মোবাইল ফোনে আমাদের নাটকটি রেকর্ড করবেন না এবং অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবেন না, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের এই যাত্রাটি বুকিং করতে আপনারা যোগাযোগ করতে পারেন লক্ষ্মীকান্ত প্রধানের সাথে, অফিস নীলা বাস স্ট্যান্ড। ঘোষণাগুলি এখানেই শেষ করা হলো।
নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা দুর্গা, মা তারা, মা কালী, মা মনসা, মা সরস্বতী সহ 33 কোটি দেবদেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত সকল দর্শকবৃন্দ, স্থানীয় প্রশাসন এবং আয়োজক সংস্থার সকল সদস্য ও সদস্যগণকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দের নিউ তরুণ অপেরা পরিবেশিত আঁচল, কোরা পাখি, মা সন্তোষী, রানী রাসমণি, মেয়েদের ব্রত কথা এবং আগত বহু সিরিয়ালের ব্যস্ততম গ্ল্যামার কুইন, গায়িকা, নায়িকা মিস ভেলকি। যাত্রার অপ্রতিদ্বন্দ্বী সুদর্শন গায়ক নায়ক রাহুল চ্যাটার্জি, ভয়াল ভয়ঙ্কর খলনায়ক মানিক চক্রবর্তী, রোমান্টিক হিরো হিরণ কুমার এবং প্রতিভাময়ী অভিনেত্রী সন্ধ্যা রায় অভিনীত আজকের যাত্রাপালা ভোলেনাথ রায় রচিত রূপসীর মন বোঝেনি রাবণ। শ্রেষ্ঠাংশে সুশান্ত বাবু, মিস মাম্পি, জয়ন্ত কুমার, মৃণাল বাবু, কুমার কার্তিক, মায়া রানী, রবীন বাবু। রচনা ভোলেনাথ রায়, নাট্য নির্দেশনায় রঞ্জন কুমার, যন্ত্রী কাশীবাবু, চন্দন বাবু, অসীম। নৃত্যে মিস ভেলকি, আলো, স্বাধীন লাইট সার্ভিস, ধনী, শান্তনু সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে লাবু ও অসিত। দল ম্যানেজার রবীন মান্না, স্টেট ম্যানেজার গৌতম বাবু, প্রধান উপদেষ্টা উত্তম জানা। পরিবেশনায় মা মনসা, মা বাসুলি, মা কালী, মা দুর্গা, মা তার আশীর্বাদ ধন্য নিউ তরুণ অপেরা। এখন শুরু করছি শান্তনু মল্লিক প্রতিষ্ঠিত, অলকা মল্লিক প্রযোজিত, নন্দদুলাল মল্লিক পরিকল্পিত 4 জন স্টার শিল্পীর চমক, গ্ল্যামার কুইন, গায়িকা, নায়িকা মিস ভেলকি, যাত্রার সুদর্শন গায়ক নায়ক রাহুল চ্যাটার্জি, ভয়াল ভয়ঙ্কর খলনায়ক মানিক চক্রবর্তী এবং প্রতিভাময়ী অভিনেত্রী সন্ধ্যা রায় অভিনীত নিউ তরুণ অপেরা পরিবেশিত এবছরের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা অন্ধ্র সমাজের অগ্নিকন্যা, প্রতিবাদে আনে পরিবর্তন, সোশ্যাল মিডিয়ায় দারুণ ছবি, রূপসীর মন বোঝেনি রাবণ, রূপসীর মন বোঝেনি রাবণ, রূপসীর মন বোঝেনি রাবণ। অর্ডার অর্ডার অর্ডার। বাদী এবং বিবাদী পক্ষের সাক্ষ্য, বয়ান, সমস্ত এভিডেন্স এবং উকিলি আর্গুমেন্ট বিচার বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে আসামি ভগবান ঘোষাল একজন ক্রিমিনাল। তাই ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুন এবং 376 ধারায় ধর্ষণের অভিযোগে আসামিকে ফাঁসির হুকুম দেওয়া হলো। দিস কোর্ট ইজ অ্যাডজর্ন। ভুল করলেন জজ সাহেব, আপনি ভুল করলেন। বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে ধর্ষণ করিনি। তবু আপনি শুধু শুধু আমাকে ফাঁসির নির্দেশ দিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি যা করেছি আমার সংসারকে বাঁচানোর জন্য করেছি, আমার সন্তানদের বাঁচানোর জন্য করেছি। আর এরকম অপরাধ এদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তবু আপনি রাজনীতির চক্রান্তে, কালো টাকার লোভে বশীভূত হয়ে বাদীদের, সাক্ষীদের মিথ্যা সাক্ষ্যে আমাকে ফাঁসির নির্দেশ দিলেন। বিশ্বাস করুন,
আমি আমি সম্পূর্ণ নির্দোষ, আমি সম্পূর্ণ নির্দোষ। আজ তোমার এই কথার কোনো মূল্য নেই, কারণ আজ তোমার ফাঁসির দিন। একটু পরে এই বদ্ধভূমিতে তোমার ফাঁসি হবে। জানি জানি অফিসার, আমি জানি। জানো জানো যদি তাহলে বলো, এই মুহূর্তে তোমার শেষ ইচ্ছাটা কি? আমার শেষ ইচ্ছা, আমার বড় ছেলে রাম। রাম? না না, আমি রাম নই, আমি দুর্বার। হ্যাঁ রে খোকা, ছোটবেলায় তুই বড় দুরন্ত ছিলি, তাই আমি তোকে দুর্বার রাম বলে ডাকতাম। কিন্তু আজ এই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলছি, তুই দুর্বার রাম থেকে দুর্বার রাবণ হয়ে। দুর্বার রাবণ? রাবণ রাবণ যেমন তার শক্তি দিয়ে অন্যায় অধর্ম পাপ কাজ করে অন্ধকারের অধীশ্বর হয়েছিল, তুই ঠিক তেমনি করে এই সমাজের বুকে অন্যায় অধর্ম পাপ কাজ করে অন্ধকার সৃষ্টি করে তুই হয়ে ওর সমাজের শিরোমণি। বাবা, তোর বাপকে যারা ভাস্ত দিল, তাদের তুই সাজা দে, রামে সাজা দে। তোর পিতৃ হত্যার বদলা নিতে তুই দুর্বার রাম থেকে দুর্বার রাবণ হয়েও। বাবা, খোকা খোকা, টাইম ইজ ওভার। ঘাতক ঘাতক। খোকা খোকা, আমাকে ক্ষমা করবেন, আমি আইনের দাস। হ্যাং হিম। না না না, আমার বাবার ফাঁসিতে মৃত্যু হতে পারে না, আমার বাবার ফাঁসিতে মৃত্যু হতে পারে না। বাবা, না, তোমার বাবা আর বেঁচে নেই। তুমি চাইলে পোস্টমর্টমের পর তোমার বাবার ডেড বডিটা নিয়ে যেতে পারো। না না, চাই না, চাই না, আমি আমার বাবার ডেড বডি আর চাই না। যারা আমার বাবাকে মেরেছে তাদের সবাইকে নিজের হাতে খুন করে তাদের যথা সর্বস্ব লুট করে আমি এই এলাকার সেরা হতে চাই। রাবণের মতো খুন যখন সন্ত্রাস সৃষ্টি করে আমি হতে চাই অন্ধকারের অদৃশ্য। চোখের জল বাষ্প হয়ে উড়ে যাক, হৃদয়ের হাহাকার মরুভূমি হয়ে সবকিছু লন্ডভন্ড করে দিক। হাতে উঠুক মৃত্যুর হাতিয়ার, সেই হাতিয়ার সঙ্গে নিয়ে রাবণ চলল রাম রাজ্য শেষ করতে। অন্ধকার সমাজের শেষ কথা হলো সন্ত্রাস, আর সেই সন্ত্রাসের শিরোমণি এই দুর্বার। আমার কথাই কোটি কথার শেষ কথা। জজ সাহেব, আপনার বাড়িতে রাবণ আসছে, এ যুগের রাবণ। না, বর্তমান সমাজ আর রাবণ নেই। যারা স্বার্থের জন্য সত্য ধর্ম ন্যায়কে জলাঞ্জলি দিয়ে মিথ্যা অন্যায় পাপ করে এতদিন যারা কালো টাকার পাহাড়ে বসে পার পেয়ে যাচ্ছিল, সেই সব ছদ্মবেশী রাবণদের শাস্তি দেওয়ার জন্য এদেশের আইনজীবীরা দিনের শেষে এক নতুন আলোর দিশা জ্বালিয়েছে। আর সেই আলো জ্বালিয়েছে আমার স্বামী জাস্টিস আনন্দ চ্যাটার্জি। Yes, I am the Justice Mr. আনন্দ চ্যাটার্জি। ঠিক আজ থেকে 1 বছর আগে আমার মেয়ে রূপসী জন্মদিনে সবকিছু বিচার বিশ্লেষণ করে ক্রিমিনালকে ফাঁসির সাজা দিয়েছি, এনে দিয়েছি এই অন্ধকার সমাজে সত্যিকারের পরিবর্তন। সেই পরিবর্তনে সবার মুখে হাসি ফুটলেও আমার ঘরে কিন্তু কান্না। কান্না? হ্যাঁ, কান্না। কিন্তু আজ আমার মেয়ের রূপসী জন্মদিনে আমাদের ফ্ল্যাটে দাঁড়িয়ে কাঁদছো তুমি কে? আমি একটা কান্নার ঝড়। কান্নার ঝড়? হ্যাঁ ম্যাডাম, কান্নার ঝড়। ভালো করে আমার দিকে তাকিয়ে দেখুন। আপনার স্বামী এই জজ সাহেবের দেওয়া ফাঁসির হুকুমে আমার বাবা ভগবান ঘোষালের অকালে মৃত্যু হয়েছে, তাই তো আমার মুখে জমেছে কান্নার ঝড়। ফাঁসির কথা শুনে আমার মা হার্ট ফেল করে মারা গেছে। মেজো ভাইটা লেখাপড়া না করতে পেরে ঘরের কোণে মুখ লুকিয়ে বসে আছে। ছোট ভাইটা হয়ে গেছে উদ্ভ্রান্ত। গ্রামের লোকেরা আমাদের বয়কট করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। বস্তির বাসা বাড়িতে শুরু হয়েছে আমাদের দুঃখের খরা। দেহে মনে শুরু হয়েছে বর্ষার হতাশা। জীবনে শুরু হয়েছে মৃত্যুর তুফান। তাই তো আজ আমি দুরন্ত ঝড় হয়ে তোমাদের এই ফ্ল্যাটে আছড়ে পড়েছি। না নয়, হ্যাঁ, সবার আগে তোদের এই শিশু কন্ডাক্টর গলা টিপে ওকে খুন করে ওকে ফেলে দেবো ডাস্টবিনে। দে না, না করবো না, 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 না করবো না।
না 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 দুর্বল না 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 এইবার তোদের দুজনকে মেরে তোদের যথা সর্বস্ব জবরদখল করে এই রাবণ চলল রাম রাজ্য শেষ। শয়তান শয়তান সেই সুযোগ তুই পাবি না রে শয়তান। তার আগে তোরা ভব পারে চলে যা। দুর্বার ঘোষাল মারা গেছে, তার প্রেতাত্মা থেকে জন্ম নিয়েছে এ যুগের রাবণ। যে রাবণ তোদের মেয়েকে মেরেছে, তোদেরকে মেরেছে, এবার তোদের ছেলেটাকেও মারবো। তাই তো তোদের রক্ত দু হাতে মেখে এই রাবণ চলল পিতৃ তর্পণ করতে। আর যাওয়ার সময় এই এলাকার সমস্ত মানুষকে হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি, অন্ধকার সমাজের শেষ কথা হলো সন্ত্রাস, আর সেই সন্ত্রাসের শিরোমণি এই দুর্বার। আমার কথাই কোটি কথার শেষ কথা। আমি নিজ থেকে আপনাদের মেয়েটাকে দুহাত ধরে আস্তে আস্তে সব কিছু দেখেছি শুনেছি, কিন্তু এই মেয়েটাকে বাঁচানোর জন্য আমি কিছুই করতে পারিনি। এইবার আপনাদের আমি নিয়ে যাব হসপিটালে, যাব থানায়। উঠুন বাবু সাহেব, উঠুন মেম সাহেব। দেখি ওনারা তো মারা গেছে, কিন্তু এই অন্ধকার আছে, এই মেয়েটাকে নিয়ে আমি কি করবো? থানায় যাব? না না, থানায় গেলে ওই শয়তানরা আমাকে বাঁচতে দেবে না। তাই একে আমার গায়ে নিয়ে চললাম। সেখানে আমার মেয়ে সীমা আছে, সীমার মতো একে আমি লালন পালন করে বড় করব, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব। তাই এর নাম রূপসী হবে না, এর নাম হবে বন্যী। ঝড় বৃষ্টি শুরু হলে বলো দেখিনি, আমি এখন এই বাচ্চা মেয়েটাকে নিয়ে একলা একলা কি করবো? ও মা, ও মা, মা কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। এই দেখ, এই দেখ, আমি তো আছি রে, আমি তো আছি। আমি তোকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি মা, আমি তোকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। একটু শান্ত হ মা, একটু শান্ত হ। আসতে বাধ্য হয়েছি সুশীলা, কিন্তু তুমি চুপ করো, তা না হলে সবাই সবকিছু জানতে পেরে যাবে। সবাই সবকিছু জানতে পেরে যাবে মানে? তুমি কি ও বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে এসছো নাকি গো? এতদিন সংসার করার পর তুমি কি আমার চরিত্র এরকম কোনো কিছু দেখেছো? না না, তেমন কিছু দেখিনি। তবে কি বলো তো, আমাদের অভাবের সংসার তো, তার উপর একটা বাচ্চা মেয়ে আছে, আবার তুমি আমাকে বলছো চুপ করো, সবাই সবকিছু জান। কি গো, কি গো, তুমি কোনো খুন করোনি তো? যা লুকোনোর জন্য তুমি এখানে পালিয়ে এসছো, বলো না গো। হ্যাঁ, আমি পালিয়ে এসেছি। আর পালিয়ে এসেছি কেন জানো? আমি একটা মহার্ঘ বস্তু লুকোনোর জন্য এখানে পালিয়ে এসেছি। আর সেই মহার্ঘ বস্তুটি কি জানো? পৃথিবীর সবচেয়ে মহার্ঘ বস্তু
এই মানব সন্তান। জজ সাহেবের মেয়ে রূপসী দুর্বার ঘোষালের বাবা আমাকে গুলি করে খুন করার পর একে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আমি সেখান থেকে নিয়ে পালিয়ে এসেছি। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি সুশীলা, জজ সাহেব এবং তার স্ত্রী আর বেঁচে নেই। এতক্ষণে তার ছেলেটাকে ওই শয়তানরা মেরে ফেলেছে। তাই যে মানুষ আমাদের সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে, তার বংশের শেষ প্রদীপটা রক্ষা করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। ভালো করেছো গো, ভালো করেছো। তুমি মানুষের মতো কাজ করেছো। দাও না একবার আমার কোলে দাও। না তুমি ওকে ধরো, ওকে আমার কোলে দাও। আহারে এ তো একেবারে দুধের শিশু গো, একেবারে দুধের শিশু। এই বয়সে মা বাবা ভাই সবাইকে হারালো। তবে তুমি কোনো চিন্তা করো না, ওকে আমি নিজের সন্তানের মতো করে মানুষ করব, এমন করে গড়ে তুলবো যে ওই হবে এই অন্ধ সমাজের বন্যী শিখা, যে ওর মা বাবা ভাইকে খুন করে ওর সমস্ত সম্পত্তি জবরদখল করে রাবণের মতো আজকে রাজত্ব কায়েম করে বসে আছে। একদিন আমার এই অগ্নিকন্যা ওই অসরূপী রাবণকে ধ্বংস করতে সাজবে দরুদ দলনী দুর্গা। সুশীলা, হাসি কান্নায় ঘাত সংঘাতে দেখতে দেখতে কেটে গেল 20টা বছর। 20 বছর পরে না 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 না, রাবণ নয়, দুর্বার ঘোষাল এই যুগের রাম। তার রাজত্ব রামের রাজত্ব। রামের মতন দুর্বাদাও স্বয়ং মাতৃ সাধক, মা দুর্গার পরম পুরোহিত। তাই তো এই মহাসপ্তমীর মহালগ্নে দাদা নিজের হাতে মা দুর্গার সন্ধ্যা আরতি করবে। আর সেই খুশিতে আনন্দ হয়ে আমার গাইতে ইচ্ছে করছে, না চম্পা না চামেলি, আমি টক ইমলি ইমলি ইমলি, আমি চম্পা না চামেলি, আমি টক ইমলি ইমলি ইমলি, লাই 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 লো, লাই 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 লো, লাই 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 লো। সেই জন্য বুঝি ভোর সন্ধ্যেবেলা আমার কোনো খোঁজ খবর না করে বাহু দেখানো ব্লাউজ আর বডি দেখানো হালকা শাড়ি পরে এই দুর্গা মণ্ডপে এসে উঠেছে বুঝি? ও ইয়েস, সে তো আসতেই হবে, কারণ দুর্বাতা আজ আমাদের দুঃখের আতুর ঘর থেকে টেনে নে আজ এই সুখের অট্টালিকায় রেখেছে। এরকম 2 নম্বরি টাকায় অনেক এমন অট্টালিকা গড়ে রয়েছে। দুর্বাতার কোনো কাজ 2 নম্বরই নয়। নিজের কর্ম সততার জোরে আজ আমাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের কোনো সীমা নেই। পরের ধনে সবাই এমন পদ্দানি করতে পারে। চুপ করো, বাজে কথা বলো না। দুর্বাতাই সবকিছু অক্লান্ত পরিশ্রম করে করেছে বলে আজ আমাদের মান যশ প্রভাব প্রতিপত্তির কোনো সীমা নেই। ও সেই জন্য বুঝি সবার সামনে তুমি আমার স্ত্রী বলে পরিচিত হলেও তোমার রূপ যৌবন কামনা বাসনা সবকিছু ওকে দিয়ে দ্বিতীয় বর হিসেবে মেনে নিয়েছো। নিজের স্ত্রীর সম্বন্ধে এরকম আজে বাজে কথা বলতে তোমার লজ্জা করছে না? আর তোমারও কি এই বয়সে এরকম সাজ পরে এত লোকের সামনে আসতে বুঝি তোমারও লজ্জা করছে না? কেন করবে? তুমি জানো না যে গরুর দুধ খেতে হয় সেই গরুকেও কিছু খাওয়াতে হয়, তা না হলে এমন সুখ পাওয়া যায় না মিস্টার দীপ ঘোষাল। এমন সুখ আমি চাই না রোশনি, কিন্তু আমি চাই। তাই বিচ্ছিরি মুখে কুচ্ছিরি কথা না বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবশ্রী কন্যাশ্রীতে নাচ গান উপভোগ করো। এখনই দুর্বাতা নিজের হাতে মা দুর্গার সন্ধ্যা আরতি করবে, সেটা দাঁড়িয়ে উপভোগ করো। তা না হলে তোমার ক্ষতি হয়ে যাবে, ক্ষতি। সেটা আমি জানি রোশনি দেবী, সেটা আমি জানি। যার স্ত্রী এই বয়সে ম্যাক্সি পরে ট্যাক্সি চড়ার জন্য সেক্সি সাজে তার স্বামীর তো ক্ষতি হবেই। হ্যাঁ, যার জন্য এত কিছু, তোমার সেই ঘোরদর ভাষণটি এখন কোথায়? দাদা 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 তুমি কোথায়? আশ্বিনের শারদ প্রাতে মন্দিরে মন্দিরে বেজে উঠেছে শঙ্খ ঘণ্টা। ধরণীর বহিরাকাশের অন্তরিক্ষে মেঘমালা জানাচ্ছে দেবীর আগমন বার্তা। গাছে গাছে ফুটে উঠেছে শিউলি টগর, দিগিতে ফোটা পদ্মের ঘি, মো মো গন্ধে আমার যৌবন ভ্রমণ মাতাল হয়ে বলছে কন্যাশ্রীরা আসবে কতক্ষণে। দেবী প্রপন্যার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগত অখিলেস্য
प्रसीद विश्वेश्वरी पाहि विश्वां अमीश्वरी देवी चराचरस्य सारवस्य बुद्धिरूपेण जनश्चरिति संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायण नमस्तुते त्वं स्वाहा त्वं स्वाधा त्वं हि वोषक्षरात्मिका सौम्य तराशेषा सौम्य भूस्तुति सुंदरी परमा प्रकृति परमेश्वरी या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तेश्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु ज्ञान रूपेण संस्थिता नमस्तेश्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तेश्वै 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 नमो नमः माँ मागो सबार मंगल करिस बोलो दुर्गा माँ की জয় बोलो दुर्गा माँ की জয় बोलो दुर्गा माँ की জয় ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে ও এলো 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 মা দুর্গা মা ও এলো 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 মা দুর্গা মা ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে ও এলো 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 মা দুর্গা মা ও এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মাই কি बोलो दुर्गा माई की अरे बोलो दुर्गा माई की বাবা 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 দারুণ দারুণ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক তোমাদের নাচ গানে আমি মুগ্ধ হয়েছি এখন বলো তোমাদের মতো কন্যাশ্রী কন্যাদের জন্য আমি কি করতে পারি কি করতে পারবেন আপনি এই আমি এই এলাকার 1 নম্বর দাদা আগামী নির্বাচনে জিতে আমি এমপি হব তাই বলছি তোমাদের মনস্কামনা আমাকে বলো আমি তোমাদের মনস্কামনা পূরণ করে দেব কামনা পূরণ করে দেবেন হ্যাঁ দেব তো দাদা চাইলে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেবে। তাহলে দিন না দাদা আমার অনেক দিনের স্বপ্ন আমি সিনেমার নায়িকা হব একাধিক হিরোর সঙ্গে প্রেম করে লাইফকে এনজয় করব আর রাতারাতি হয়ে যাব এশিয়াস ফেমাস ড্রিম গার্ল করে দেব তোমাকে আমি করে দেব এশিয়া ফেমাস ড্রিম গার্ল আমি তোমাকে করে দেব তার আগে তোমার পেটে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যাবে স্যার মানেটা তোর মতন ছেঁড়া কথায় শুয়ে ওই চাঁদ ধরার স্বপ্ন সুন্দরীরা কোনোদিনও বুঝতে পারবে না সীমা তাই বলছি তুই এখান থেকে একেবারে সরে আয় কি ব্যাপার এইভাবে ওকে আমার সামনে থেকে সরিয়ে নিলে কেন না সরিয়ে নিলে যে আপনার মতো মানুষের অঘ্রাণে অর্ধভোজনের একটা মেনু হয়ে যেত এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা এটাই আমার সঠিক ধারণা আপনার ওই লোলুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকার ওই নোংরা ভাবে ওকে স্পর্শ করা দেখে আমি বুঝতে পেরেছি আপনি এদের মতন অলিক স্বপ্নে বিভোর মহিলাদের কামনা পূরণ করার একটা জাদুকর তা যা বলেছো দাদা কল্পতরুর মতন সবার কামনা পূরণ করে। আচ্ছা আচ্ছা বলো তো তোমার কি কোনো কামনা নেই? হ্যাঁ আছে তো আমার কামনা তবে সেই কামনাটা শিক্ষা সংস্কৃতিতে মোরা একটা মানুষের কামনা হ্যাঁ মা বাবা না খেয়ে না দিয়ে আমাদের এই দুই বোনকে কলকাতার ওই নামি দামি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করাচ্ছেন সরকার আমাদের স্কলারশিপ দিচ্ছেন আর বাবা মা হাতে তুলে দিয়েছেন স্মার্টফোন তাই শিক্ষার সাথে নাচ গান শিখে আমরা
আমরা এখানে সোশ্যাল প্রোগ্রাম করতে এসেছি, আপনাদের কোনো কামনা পূরণ করতে কিন্তু আমরা এখানে আসিনি। এই বন্যে, এই তুমি কিন্তু শুধু শুধু আমার সম্পর্কে খারাপ ধারণা করছো। তুমি কি জানো না বর্তমান সমাজে অন্যের সাহায্য না নিলে কেউ কোনোদিন বড় হতে পারে না? আর আপনিও কি জানেন না, যারা সাহায্য দেয় তারাও কিছু না কিছু না নিয়ে কখনো কাউকে ছেড়ে কথা বলে না। তুই কি বলছিস বন্যে? আমি একদম ঠিক বলছি সীমা, একদম ঠিক কথা বলছি আমি। বাবা মা তাদের সর্বস্ব তাদের সন্তানদেরকে দেয় বৃদ্ধ বয়সে একটু শান্তিতে থাকার জন্য, আর ওই নেতা মন্ত্রীরা জনগণের কথা দেয় একটা ভোট পাওয়ার জন্য। বেশিরভাগ পুলিশ স্পটে আসে উপরি পাওয়ার জন্য, আর ওই শিক্ষক শিক্ষিকারা শিক্ষাদান করেন ছাত্র ছাত্রীদের কাছ থেকে একটা প্রণাম পাওয়ার জন্য, আর মাসে মাসে তাদের ওই স্যালারিটা বুঝে নেওয়ার জন্য। আর ওই প্রেমিক প্রেমিকারা যত প্রেমের কথা বলে তা শুধু তাদের এই দেহের কামনা পূরণের জন্য। আর সেই সব মানুষ যখন কারো কামনা পূরণের কথা বলেন তখন বুঝতে হবে উনিও কিছু চাইছেন। হ্যাঁ হ্যাঁ, চাই চাই চাই, কিছু দিলে তো কিছু নিতেই হয়। দেখুন দেখুন, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কিছু নিতে আসিনি, কিছু না, শুধু দয়া করে আমাদের পারিশ্রমিকটা আমাদেরকে দিয়ে দিন, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। এই টাকাটা নিয়ে এই জন্মের মতো এখান থেকে বিদেয় হও। না না, এই টাকা আমি ওদের কিছুতেই দেব না। নিজের পরিশ্রম করার টাকা কিভাবে আদায় করতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে মিস্টার দুর্বার ঘোষাল। এই! তোর ইজ্জতটাও কিভাবে নষ্ট করতে হয় সেটাও আমার ভালোভাবে জানা আছে। আপনি কি বলছেন? পাবলিক অনেকক্ষণ ধরে বসে আছে তোমাদের এই নগ্ন শরীরে ড্যান্স ধামাকা দেখার জন্য। আরে বাবা, তার জন্য আমরা কেন? আপনি এখানে যেভাবে নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছেন, আপনি বরং এই পাবলিকদের মধ্যে ডান্স ধামাকা করে হাঙ্গামা বাঁধিয়ে দিন, হাঙ্গামা। তাতে করে শুধু এই পাবলিক নয়, এই রাবণও আপনার গালে চুমো খাবে, চুমো। এই বন্নি, তুই কিন্তু জলে নেমে কুমিরের সঙ্গে বিবাদ করতে চাইছিস। এই দুর্বার ঘোষাল, জলে আমি নামিনি, জলে নেমেছো তুমি। এবার জেলেনির মতন জাল দিয়ে তোমার মতন কুমিরকে আমি ডাঙায় আছড়ে ফেলবো, তারপর কাটারি গুঁড়ো লাশ ভর্তি দিয়ে তোমাকে আমি কুচি কুচি করে কাটবো, নুন লঙ্কা তেল মাখিয়ে তোমাকে আমি গরম মাছে ভাজবো, তারপর তোমার ওই মাংস শহরের সমস্ত অভুক্ত কাক কুকুর শিয়াল চকুদের আমি পেট ভরে খাবো। কারণ আমরা রাত 12টার ডান্স ধামাকা করার সেই নগ্ন মেয়ে নই। এই, তবু তোদের এখানে আমি নগ্ন করে নাচা, কারণ দর্শক মন্ডলী অনেকক্ষণ ধরে তোদের নাচ গান দেখার জন্য এখানে বসে আছে। আর এখান থেকে পালিয়ে যেতে চাইলে না, এই সিংহের খাঁচা থেকে কোনোদিন পালিয়ে যেতে পারবি না। দুর্বার ঘোষাল, আহা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো রাজি আছি। এইভাবে নাচগান করে আমি হতে চাই সিনেমার সুন্দরী নায়িকা, আর তাই সেই আনন্দে আমার গাইতে ইচ্ছা করছে। सेक्सी 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 मुझे लोग बोले, हाय सेक्सी है रे सेक्सी क्यों बोले, सेक्सी 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 मुझे लोग बोले, हाय सेक्सी है रे सेक्सी क्यों बोले, चेहरा में ले जाऊंगा हुस्न को छुपाऊंगा, चेहरा में ले जाऊंगा हुस्न को छुपाऊंगा, रोमियो हजार मेरे पीछे जाए, सेक्सी सेक्सी শিবা, তুই আমার সামনে আর কখনো এরকম অশ্লীল নাচ গান করবি না। আর আমি যদি আরেকদিন দেখেছি তুই করেছিস তাহলে তোকে আমি। এই বন্নি, এই দুর্বার ঘোষাল, সিংহের এই বিক্রম দেখে তুই এতদিন অনেক মানুষকে অনেক ভয় দেখেছিস। খুন দর্শন রাহাজানি শোষণ শাসনের মাধ্যমে তুই এদেশের রাজত্ব কায়েম করেছিস। বন্নি, আমি বন্নি, আর এই বন্নি যখন একবার আগুনের মতন জ্বলে উঠেছে, এই অন্ধকার কিন্তু আর থাকবে না। তাই আজকে একটা কথা কান খুলে শুনে রাখ, সিংহ জঙ্গলের রাজা হলেও সে কিন্তু মা দুর্গার পায়ের নিচেই থাকে। তাই ভালো চাস তো আমার পায়ের নিচে থাকার অভ্যেসটা করে রে। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, এই আমাদের দিকে আর ভুল করে তুই কখনো তাকাস না। আর আমি যদি দেখেছি তুই আর একটা দিন তাকিয়েছিস, তাহলে এই দুর্গা তার প্রতিশোধের ত্রিশূল দিয়ে তোকে অন্ধ করে দেবে। এই কে
আছিস ওই মেয়েটাকে চলে যেতে দিস না। ও আমার বিরুদ্ধে প্রতিবাদের জিহাদ তুলে চলে যাচ্ছে। ওকে যেমন করে ধরে আমার সামনে নিয়ে আয়, আমি ওর যৌবনটা চিবিয়ে চিবিয়ে খাবো। দাদা আরে 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 দীপ সোনার বউ, তোমাকে তো আমি এতক্ষণ ভালোভাবে লক্ষ্যই করিনি। এই পোশাক পরে আমার সামনে এসে কেন দাঁড়াও বলো তো সোনা? কেন সোনা? তোমাকে এই পোশাকে দেখলে আমি যে নিজেকে স্থির রাখতে পারি না সোনা। তাই নাকি? হ্যাঁ তাই। বাহ বাহ বাহ, খা রে জানোয়ার খা। ওই বিদ্রোহী অগ্নিকন্যাকে তো কোনোদিন খেতে পারবি না, তাই ভাসুর হয়ে ভাতৃবধূর যৌবনটাকে চেটে পুটে খা রে জানোয়ার খাও। তুই আমার আর বৌমার ইয়েটা দেখে ফেলেছিস তাই না? তা দেখেই যখন ফেলেছিস তখন তখন আর কি করা যায় বল? তাই যে চোখ দিয়ে দেখেছিস সেই দুটো চোখের একটা চোখ আমি নষ্ট করে দিলাম। দাদা, হ্যাঁ আমি দাদা, এই এলাকার দাদা। যে আমার বিরুদ্ধাচরণ করবে তার অবস্থা ঠিক এমনি হবে। আর এরপরেও যদি আমাদের কোনো কিছু দেখার চেষ্টা করিস না, তাহলে বাকি চোখটাও আমি একেবারে নষ্ট করে না না, হে আপনি কি করলেন দাদা? না না না, কিচ্ছু করিনি বৌমা, কিচ্ছু করিনি। ও যাতে পরবর্তীকালে আমাদের ইয়েগুলো ভালোভাবে দেখতে না পায়, তাই ও দৃষ্টিশক্তিটা একটু কমিয়ে দিলাম। শয়তান শয়তান, এই পাপে তুই মরবি রে শয়তান। তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীতে ভরাবো জঞ্জাল। এ বিশ্বকে শয়তানের বাসযোগ্য করে দেব আমি। কারণ পরিবর্তিত সমাজের শেষ কথা হলো সন্ত্রাস, আর সেই সন্ত্রাসের শিরোমণি এই দুর্বার। আমার কথাই কোটি কথার শেষ কথা। দাদা, নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? করে তোলো না কেন? করে তোলো না কেন? সীমা, না না না, কেউ তো বাড়ি আসেনি। কি ব্যাপার? আজকে ছুটির দিন, হোস্টেল থেকে বাড়িতে আসার কথা, অথচ ওরা কেউ এখনো ওদের চিন্তায় তুমি দেখছি নিজে পাগল হবে আর আমাকেও পাগল করে ছাড়বে। এ কথা তো তুমি বলবে, কারণ তুমি পুরুষ মানুষ, কিন্তু আমি হলাম মা, বুঝলে তো? আমি হলাম মা। তাই ছুটির দিনে মেয়েরা যখন হোস্টেল থেকে বাড়িতে না আসে না, এই মায়ের মনে কি হয় কথা তুমি বুঝতে পারবে না গো। পারি সুশীলা, পারি। তাই বলে ওদের তুমি লেখাপড়া শিখে মানুষ হতে দেবে না, বড় হতে দেবে না? আরে বাবা, দিতে আমিও চাই, বুঝলে তো? দিতে আমিও চাই, কিন্তু তুমি দেখছো না চারিদিকে কত ঘটনা ঘটছে। স্কুল কলেজে মেয়েদের শ্লীলতাহানি হচ্ছে, পথে ঘাটে হচ্ছে ধর্ষিতা। এই বর্তমান সময় মেয়েগুলো যেন পুরুষদের হাতের মোয়া। ওই মোয়া খাওয়ার জন্য যেখানে সবাই ওত পেতে বসে আছে, সেখানে আমার মেয়েদের আর লেখাপড়া শিখে বড় হতে হবে না গো। করতে হবে না বড় বড় চাকরি, প্রতিবাদ করে হটাতে হবে না এই সমাজের অন্ধকার। কিন্তু অন্ধকার না হটালে ঘরে থেকে আমাদের সীমাবর্ণী রক্ষা পাবে না সুশীলা। দেখো, আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না। শুধু তুমি ওদের আমার কাছে এনে দাও। যদি দরকার হয় আমি লোকের বাড়িতে গিয়ে কাজ করে ওদের বাঁচিয়ে রাখবো গো। ওদের বিয়ে দিয়ে আমি আগামী দিনগুলো ওদের সুন্দর করে দেব। তবু তোমার স্বপ্ন পূরণ করার জন্য ওদের তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখো না গো। তাহলে যে ওদের লজ্জা চুরি হয়ে যাবে গো, চুরি হয়ে যাবে। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন, আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন, আমাদের চেতনা। কিছুটা মূল্য পেয়ে
ভাবি বুঝি সদবোধ, ন্যায় নীতি ত্যাগ করে মানুষ আপোষ করে চুরি গেছে আমাদের সব প্রতিরোধ। এরপর কোনো রাতে চাকরটা অর্থে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে। এরপর কোন রাতে চাকরটা অর্থে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে না। সকলে সমস্যার এক লাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকিতের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্যার এক লাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। হ্যাঁ, বাবুদের গগনচুম্বী অট্টালিকার ছায় প্রতিদিন বিকেলে সোনারোদ চুরি হয়ে যায়। গ্রন্থকিটের দল শিক্ষার সিলেবাস থেকে আমাদের সংস্কৃতিকে চুরি করে নিয়ে জাতির ভবিষ্যৎকে করে নির্বোধ। শিক্ষিত বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করে চাকরি খেয়ে এদেশের নেতারা কামিনী কাঞ্চন নিয়ে জীবনকে উপভোগ করে। তাই লজ্জা চুরির ভয়ে অন্ধকার ঘরের কোণে বন্দী হয়ে বসে না থেকে সীমাকে হতে হবে সেলিব্রিটি, বন্নিকে হতে হবে নেত্রী, আর আমাকে হতে হবে বড় বিজনেসম্যান। না হলে এই দেশটাই যে একদিন চুরি হয়ে যাবে। তুমি কে বাবা এত কথা বলছো? ধরে নিন না আমি আপনাদের এক ছেলে। ছেলে? হ্যাঁ, শৈশব থেকে বাবাকে দেখিনি, ছোট্টবেলায় মাও হারিয়ে গেছেন। জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি বর্দার শাসন, মেজদার বোবা কান্না আর মেজ বৌদির লাগামহীন ব্যবহার। সেই জন্য আমিও লেখাপড়া শেষ করে সীমা বন্নির সাথে একই ইউনিভার্সিটিতে পড়তাম, কিন্তু হায়ার স্টাডির জন্য দিল্লি চলে যাওয়ায় অনেকদিন ওদের সঙ্গে আমার যোগাযোগ হয়নি। তবে বাড়ি ফেরার পর থেকে ফোনে একটা দুঃসংবাদ পেয়ে আমি বাড়িতে নাকি সোজা হোস্টেলে গেছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম সীমা বন্নি সেখানে নেই। তাই অতি কষ্টে ঠিকানাটা জোগাড় করে আপনাদের এখানে চলে এলাম। এসে ভালো করেছো, কিন্তু ওরা তো এখনো বাড়ি ফেরেনি। ওরা এখনো বাড়ি ফেরেনি? তাহলে কি ওরা আবার? আমি তো বললাম সীতার মতো রাবণের কবলে পড়েছে গো। না হলে ও বাবা তুমি বলো না কি দুঃসংবাদ নিয়ে তুমি আমাদের বাড়িতে এসেছো। আমাকে যদি সত্যি মা বলে ভেবে থাকো তাহলে বলো না আমার সীমা বন্নি কোথায় গেছে? না মাসিমা, তেমন কিছু নয়। তবে আপনারা তো জানেন সীমার উচ্চাকাঙ্ক্ষার কথা। সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এক ধনী ব্যক্তির ঘরে নাচ গানের প্রোগ্রাম করতে গেছিল। সেখানে সোশ্যাল এবং অ্যাডাল্ট প্রোগ্রাম নিয়ে ওদের মধ্যে বচসা হয়। বন্নি রাজি না হলেও সীমা ওই প্রোগ্রাম করতে রাজি হয়েছিল লোভের ফাঁদে। কিন্তু বন্নি শিখার মতো জ্বলে উঠে ওকে পুনরায় সুপথে ফিরিয়ে নিয়ে এসেছে। না, এ হতে পারে না। আমার মেয়েরা ওখানে নাচ গানের আসর বসাতে পারে না। কিন্তু বসিয়েছিল। তাহলে তো রক্ষা পাবে না। লোভের ফাঁদে যখন পড়েছে তখন দুজনেই এবার শেষ হয়ে যাবে গো। মাথার ঘাম পায়ে ফেলে জমিতে সোনার ফসল ফলিয়ে ওদের আমি বড় করেছি, কিন্তু বড় হয়েছে ওরা যখন আরো বড় হওয়ার জন্য লোভের ফাঁদে পা ফেলেছে, তখন ওরা আর কেউ বাঁচবে না। ওরে সীমা, তোদের আর স্বপ্ন পূরণ করতে হবে না রে। তোরা এই বাবা মায়ের কোলে ফিরে আয় মা, তোরা এই বাবা মায়ের কোলে ফিরে আয়। ওরে বন্নি, তোকে আর প্রতিবাদের আগুন জ্বেলে সমাজে আলো জ্বালতে হবে না রে। তোরা তোদের মায়ের কাছে ফিরে আয়, নইলে অসহায় আমার চোখে জল ফেলতে ফেলতে অন্ধ হয়ে যাবে। তোর এই দিন দুঃখী বাপ রাজীব অকালে মারা যাবে। ওরা ওই পথেই যাবে। হ্যাঁ, যাবে তো, যাবে না, 100 বার যাবে। কারণ পিঁপড়ের মতো পাখা গজিয়েছে না। আর শোনো আমি বলে রাখছি, যত সাহস করছে না ওই বটে। না মাসিমা, আমি যখন এসে গেছি ওদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার জীবনকে আকাশের মতো মেলে ধরে ওদের রক্ষা করব। কিন্তু ওই আকাশ যদি আলোকের ঝর্ণা ধারায় ওদের দুঃখ না ধুইয়ে দেয়, যদি ওই আকাশের আন্ধুনো রং না দেখি ওদের জীবনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। মাসিমা, ধনী দাদার অর্থ প্রাচুর্য বড় হলেও আমি জানি বাবা মা হচ্ছেন ভগবানের দ্বিতীয় রূপ। ভগবান একা এই বিশাল বিশ্বকে কন্ট্রোল করতে পারবেন না জেনেই বাবা মাকে সৃষ্টি করেছেন। তাই আপনাদের ভগবান ভেবে আপনাদের ভয় সংকোচ দূর করতে ওদের আমি সুরক্ষা দেব। কারণ আমি জানি মানুষের জন্যে জীবন
জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই মনে? শুভ, হ্যাঁ আমি শুভ। তাই তাই যে ঘটনায় ঘটে থাকুক না কেন আমি নিজে স্পটে গিয়ে সমস্ত সমস্যার সমাধান করব। না হলে এই সোশ্যাল মিডিয়ার ফেক নিউজে এই শুভ হয়ে যাবে চোরের বংশধর চোর। হ্যাঁ শুভ, তুমি ঠিক কথা বলেছো। ধনীরা চুরি করলে তাদের কেউ চোর বলে না, কিন্তু আমাদের মতো গরিব মানুষ চুরি না করেও চোর অপবাদ শুনতে হয়। তাই তো আমি বলছি সীমার লেখাপড়া একেবারে বন্ধ করে দাও, আর পণ্ডিতকে এই সমাজ সেবিকার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসো। কারণ আমি স্পষ্ট বুঝতে পারছি ওরা যে পথে পা বানিয়েছে সেখান থেকে কোনোদিনও ফিরবে না গো। ওই সীমাটা ঠকবে, আর পণ্ডিত প্রতিবাদের আগুন জ্বেলে সবাইকে শেষ করে নিজেও চলে যাবে ওই নীলাকাশে। না মাসিমা না, বন্যির মধ্যে আমি অগ্নিকন্যাকে দেখেছি। ও সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে পালিয়ে যাবে না, বরং প্রতিরোধ করে সবাইকে রক্ষা করবে। হ্যাঁ গো, সেই জন্যই তো একদিন ওই কোকিলের বাসা থেকে কোকিলের বাচ্চাটাকে নিয়ে এসে এই মা কাকটা তার নিজের বাসায় নিজের বাচ্চার কাছে রেখেছিল। ওই বৃদ্ধ কাক দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওদের খাইয়ে দাঁড়িয়ে অনেক বড় করে তুলেছিল। আর মা কাকটা ওদের আকাশে উঠতে শিখিয়েছিল। কিন্তু একদিন কি হলো বলো তো? কাকের বাচ্চাটা সব কিছু হারিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে কাঁদতে লাগলো। আর কোকিলের বাচ্চাটা সব কিছু ভুলে গিয়ে উড়ে চলে গেল ওই নীল আকাশে। সেই দৃশ্য দেখে বৃদ্ধ কাক দুটির মুখটা ভেঙে চৌচির হয়ে গেল গো। তারা শুধু চোখে জল ফেলে বলতে লাগলো, দুঃখীর কপালে দুঃখ চিরদিনই ঘটে, বিধাতার কলমেতে সুখ নাহি আটে। হ্যাঁ গো, তুমি তুমি একদম ঠিক কথা বলেছ। তাই মাঝে মাঝে আমারও কি মনে হয় বলো তো, কি সবই এই জীবনে পাতায় পাতায় যা লেখা ওরে সীমা, তোদের আর স্বপ্ন পূরণ করতে হবে না রে। তোরাই বাবা মায়ের কোলে ফিরে আয় মা, তোরাই বাবা মায়ের কোলে ফিরে আয়, ফিরে আয়। ফিরবে ফিরবে মাসিমা ফিরবে, তবে আপনার মুখে কাক কোকিলের উপাখ্যান শুনে আমি বুঝতে পারছি সীমা বন্যির মধ্যে একটা গোপন রহস্য লুকিয়ে আছে। আমি বুঝতে পারছি সীমা বন্যের উপর আক্রমণের মধ্যে একটা গোপন শক্তির প্ল্যান কাজ করছে। কিন্তু মেজদা আমার কাছে সেই নামটা প্রকাশ না করলেও সীমা বন্যের উপর বেইজ্জতির প্রশ্ন খাড়া করে আমাকে আমার দাদা দুর্বার ঘোষালের নামটা বারবার মনে করিয়ে দিচ্ছে। তাই প্রথমে আমি সীমাকে উদ্ধার করব, তারপর বন্যির গোপন রহস্য আবিষ্কার করব, তারপর বাড়িতে গিয়ে দাদার সামনে দাঁড়িয়ে বলবো, দাদা পৃথিবীর সমস্ত দুঃখ সহ্য করে সন্তানের জন্য 10 মাইল পায়ে হেঁটে যে একটু সুখ নিয়ে আসে সেই তো বাবা। কিন্তু
আমি তো তোমার কাছে কোনো সুখ চাইনি। তাহলে আমার জন্য এই সমাজটাকে অন্ধকারে না ঢেকে এখানে আলো এনে দাও। তখন তোমাকে সবাই খারাপ বললেও আমি বলবো তুমি দাদা নও, তুমি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তম, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ভুল ভুল ভুল, এই পিতা স্বর্গ পিতা ধর্ম কথাটাই ভুল। আর তা না হলে যারা খুন সন্ত্রাস জবরদখল করে অন্যের জমিতে ইমারত গড়ে তুলেছে তারাই বা কাদের বাবা? যারা খাদ্যে ভেজাল, রেশনে দুর্নীতি আর চাকরিতে অনিয়ম করে কাঁড়ি কাঁড়ি টাকা কামিয়েছে তারাই বা কাদের বাবা? যারা চুরি ডাকাতি করে এই সমাজে অন্ধকার নামিয়ে এনেছে তারাই বা কাদের বাবা? জানি এর উত্তর আপনারা দিতে পারবেন না, তাই আমি সবাইকে বলছি এরা এই যুগেরই বাবা রাবণ। তাই সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলছি তফাৎ যাও। আর তা না হলে আমার মতো তোমাদেরও ঘর ভেঙে যাবে, তোমাদের মা বাবাও খুন হয়ে যাবে, আর তোমরা হয়ে যাবে আমার মতো সর্বহারা ভিখারি। তাই তো আমায় খুঁজে পেতে হবে সেই বহু রূপের রূপসী প্রতিবাদী অগ্নিকন্যাকে। আর তা না হলে ওই রাবণের রথের চাকায় যুব সমাজের সৎ সংকল্পের হৃদয়ে দেখা দেবে অবক্ষয়। ওই যুবতীর স্বপ্ন বাধা পড়বে পতিতা পল্লীতে, ত্যাগ ও কর্তব্যের চোখে ঝরবে জল, আর সবাই হয়ে যাবে আমার মতো সর্বহারা ভিখারি। তাই তো যে কোনো প্রকারে ওই রূপসীকে আমায় খুঁজে পেতে হবে, যে কোনো প্রকারে খুঁজে পেতে হবে রূপসী। না 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 না, রূপসী বলে এই শিমুলপুর এলাকায় আর কেউ নেই। থাকার মধ্যে আছে শুধু আমি, এই এলাকার সেরা রূপসী মিশ্রিমা। কিন্তু ওই বন্ডি আমাকে বারবার বাধা দিয়ে যাচ্ছে, কিন্তু আজ আমি ওর কোনো বাধাই মানবো না। তাই আমি এই মুহূর্তে বাড়িতে গিয়ে বাবা মাকে বলবো, মা বাবা ইউনিভার্সিটি পরীক্ষায় পাস করি আমি দুর্বার ঘোষালে দুর্গা পূজার রঙ্গমঞ্চে নাচ গান করি, ফিল্মে হিরোইনের অডিশন দিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে বিলকুল ফেল করে একটা ইয়া বড় ঘোড়ার টিম নিয়ে ফিরে এসেছি। বেশ করেছি, তাতে তোমার কি? আমার কি মনে, আমি সেদিন ওই ঘোষালদার গানের আসর ছিলাম। তুমি যখন সেকেন্ড বারে গায়ের অন্যটা উড়ি দাদাকে জড়িয়ে ধরে হিন্দি গান শুরু করেছিলে, তখন তোমার বডি লুক পোজ আমি মোবাইলে ক্যাচ করেছিলাম। বুঝেছিলাম তুমি ভবিষ্যতে সিনেমার বড় হিরোইন হবে, কিন্তু তোমার বোনই বন্নি, ওই বন্নিকে আমি টাইপ দিয়ে দেব। কিন্তু আপনি মানে? আরে আমি হচ্ছি ওই ঘোষাল ফিল্ম প্রোডাকশনের তরুণ ডাইরেক্টর মিস্টার ভুলু তামান। নতুন মুখ খুঁজতে গিয়ে তোমাকে আমার ভালো লেগেছি। ইয়েস তুমি ফিল্মে কাজ করবে? আপনি আমাকে নায়িকা করে দেবেন? ও শিওর শিওর। আমি চাইলে প্রডিউসার তোমাকে করে দেবে। এই তার মানে আই মিন নায়িকা করতে বাধ্য। তাহলে করে দিন না। আমার না অনেক দিনের স্বপ্ন আমি সিনেমার নায়িকা হব। আমার বাড়ি হবে, গাড়ি হবে, এই পরিপূর্ণ থাকবে আমার সংসার। আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে হুখোলা গাড়িতে ক্লাবে যাব, পার্টিতে যাব, আর হোটেলে গিয়ে রিল্যাক্স করব, আর একাধিক বয়ফ্রেন্ডের গলা জড়িয়ে ধরবো। ও মাই গড, এই আপনার এই কথা শুনে না আমার নাচতে ইচ্ছা করছে, গাইতে ইচ্ছা করছে। লেলা মেলা हर कोई चाहे मुझसे मिलना अकेला, लैला मेरा ऐसे हो लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला।
তোমার পারফরম্যান্স, তুমি একজন হিরোইন হিসেবে সিলেক্টেড হয়ে গেলে। এখন আমার সঙ্গে চলো, সিলেক্ট করি 1 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে আসবে। একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা বলে এইরকম সময়ে এই খালপাশে মুরগির মতো এই ধূর্ত শিয়ালটার সাথে কোথায় যাচ্ছিস লাছরে? এই বুড়ি, আমি যেখানে যাই না কেন তাতে তোমার কি? আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, আরে আমারই তো সব জ্বালা রে বাবা, আমারই তো সব জ্বালা। আরে এই দেশের মানুষেরা ওই পুরনো চাল পুরনো পথে সব এই পুরনো মানুষগুলোর মাথায় চাপিয়ে দিয়ে একেবারে ভেঙে গেছে। তাই দাঁড়িয়ে পড়ে আমাকেই তোদেরকে বাধা দিতে হচ্ছে। তা বলি এই মুখ পড়া হনুমান, তুই বেটা কে দিয়ে? আমি এই ফিল্ম দুনিয়ার তরুণ ডাইরেক্টর মিস্টার ভুলু উত্তমন। কি বলে রে, কি বলে রে, কি বলে রে? সামান ঝপান আবার নাকি মরা, এ কথার মানে কি? আরে দৌড়ে মেজারে ছাতা, এ কথার মানে যা বুঝতে পারলি না রে? আরে বাবা, আমি তো এক সময় অনেক নামি দামি একটা হিরোইন ছিলাম রে। আরে তার জন্য তো ওই ইন্ডাস্ট্রির ডিরেক্টর প্রডিউসার সবাইকে আমি চিনি, কিন্তু এর মুখে এই তামাঙ্গের নামটা শুনে না আমার পেটটা কেমন যেন একেবারে গলিয়ে উঠল। আমার এই দেখ, ওরে বাবা রে, এই দেখ কেমন আমার হেঁচকিয়ে উঠছে রে বাবা। কিন্তু তুমি সিনেমার হিরোইন ছিলে? আরে ছিলাম মানে আমি টলিউডে সুচিত্রা সেন হয়ে ওই উত্তম কুমারের সাথে কত প্রেম করেছি। আমার বলিউডে হেমা মালিনী হয়ে এ ধর্মেন্দ্রের সাথেও কত প্রেম করেছি রে। আরে ওই বাংলা হিন্দি তামিল তেলেগু সব ভাষায় অভিনয় করে আমি ওয়ার্ল্ড ফেমাস হয়েছে। ওলাঙ্গুটোর বেটা, আমি তোদের কোন দেশে ঠাম্মা লাগি রে যে তোরা তোদের ঠাকুরদার সাথে আমাকে একেবারে বেঁধে দিলে? না, আসলে তোমার বয়স হয়ে গেছে তো। আরে বাবা রে বাবা রে বাবা, বয়স হয়েছে তো কি হয়েছে বলি, কি হয়েছে তাতে? ঘাটের মজা। আরে বাবা, আমি এই বয়সে না আমার আরেকটা বিয়ে করতে পারি, কিন্তু তোমার তো চুল পেকে গেছে। আরে দূর, এ বাঁকা চুলে এ সিঁদুরে পড়ে আমি আমার সেই স্বামীর মাথাটা একেবারে ঘুরিয়ে দিতে পারে। আমার এই যে এইরকম দুর্নীতিগ্রস্ত নেতাদের একটা ভোটে জিতিয়ে দিয়ে ওদেরকে আমি আমার এই মন্ত্রীও করে দিতে পারি। হ্যাঁ, তোমার দাঁত পুড়ে গেছে তো। দাঁত নিয়ে কথা বলবি না, দাঁত নিয়ে কথা বলবি না। দাঁত পড়ে গেছে তো কি হয়েছে রে? আমার এই ফগলা বাবের হাসি দেখে না, এ হাসি দেখে ওই 8 থেকে 80 সব পুরুষ মানুষের মাথাটা আমি একেবারে ভন 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 করে একেবারে ঘুরিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি পুরি নাহি, আমি আধুনিক ছুরি, আমার এই সেক্সি লুক আর এই নদীর মতো গেল 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 রে গেল, আমার কোমরটা গেল রে। এ বাবা রে, এ আমার এই সেক্সি লুক দেখে এখনো কত ইয়াং ছেলে আমার পেছনে ওই লাইন দিয়ে ঘুরে বেড়ায়, তুই জানিস? আরে বাবা, আমার এই রূপ দেখে তোর এই তামাঙ্গ কখন তোকে ওই ঝপাং করে ছেড়ে দিয়ে আমার হাত ধরে ওই প্রডিউসারের কাছে নিয়ে গিয়ে আমাকেই নায়িকা করে দেবে। ও তামাং, তাই না বলে শোনা? না,
ও এই কাজ কখনোই করবে না। করবে 100 বার করবে। আর তুই শুধু ফাঁকা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আর লিচির মতো ফুলবি ফুলবি। ও ডালবি বলো সোনা। এই এই ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। স্যার মেরে মাথা ফাটিয়ে দেব। যাও এখানে শয়তান মেয়ে। তুই যদি তার শরীরের এই 90% খুলে দিয়ে আর হাত ধরে ওই প্রডিউসারের কাছে যেতে পারিস এর নায়িকা হওয়ার জন্য, তাহলে আমিও আমার এই বয়সে আমার এই আঁচলটা একটু সরিয়ে নিয়ে বলতে পারি, এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজন একসাথে। এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। পালিয়ে গেল কিন্তু তুই আমার হাত থেকে রক্ষা পাবে না ভোলা। কিন্তু ও আমাকে ধরতে এসেছিল কেন? সিংহের গুহায় নিয়ে গিয়ে তোমার এই রূপ যৌবনটাকে গিলে খাবে বলে, কিন্তু আমি এসে পরে ও সেটা করতে পারলো না। কিন্তু তুমি কে? রূপসী। যেখানে ওই দুর্বার ঘোষাল রাবণের মতো অন্ধকার নামায় সেখানে আমি প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিই, তাই সবাই আমাকে অগ্নিকন্যাও বলে। তাই আজকে আমি তোকে হুঁশিয়ারি দিয়ে বলছি, এই রকম পোশাক আশাক পরে তুই আর রাস্তাঘাটে বেরোস না, তাহলে ওই শয়তানগুলো তোকে লোভের ফাঁদে ফেলে দিয়ে তোর রেপ করে দেবে। রেপ। মুখ সামলে কথা বলো। তার আগে তুমি বাংলার একজন শাশ্বত নারী হও। মনে রেখো, নারীর রূপ সৌন্দর্য তার অন্তরে, আর বাইরের এই রূপটা তার একটা খোলস মাত্র। তাই যে বাবা মা তোমাকে ওই অন্যটা কিনে দিয়েছে, নিজের উচ্চ আকাঙ্ক্ষার জন্য তুমি তোমার ইজ্জতটাকে ওভাবে উড়িয়ে দিও না। দেখবে তোমার মনে আশা একদিন ঠিক পূরণ হবে। আর তুমি যদি আমার এই কথাগুলো না শুনেছ, এই মেয়ে চোখ নামা। তুই যদি আমার এই কথাগুলো না শুনেছিস তাহলে আমার হাতে মার খেয়ে মরবে। মার কথাটা মাথায় থাকে যেন বলে গেলাম। হ্যাঁ দাঁড়াও, তুমি যেও না, যাওয়ার আগে বলে যাও, তুমি কি সত্যি এই অন্ধকার সমাজের অগ্নিকন্যা? একটু আগে সে বিদ্যার ছদ্মবেশে এসেছিল, আমাকে শাসানি আর এক ঝুড়ি জ্ঞান দিয়ে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেল। কিন্তু এই অগ্নিকন্যার কথা সংবাদপত্র, টিভি, নিউজে বারবার করে দেখাচ্ছে। ওই অগ্নিকন্যার জন্য এদেশের অশুভ শক্তি রাবণ কেঁপে উঠেছে। তাই অগ্নিকন্যাকে একবার দেখার জন্য এই শিমুলপুর এলাকায় না এসে থাকতেই পারলাম না। একটু আগে এলেই সরাসরি দেখতে পেতেন। কি সীমা, তুমি এখানে? শুভ, তুমি এখানে? হ্যাঁ সীমা, দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ফোনে একটা দুঃসংবাদ পেয়ে আমি তোমাদের বাড়িতে গেছিলাম, কিন্তু তুমি বন্নি কেউই বাড়িতে ছিলে না। শুভ, তোমাকে এতদিন পর দেখে আমার মনে যে ভালোবাসার দোলা খেয়েছে। শুভ, তুমি তো জানো সীমা,
সেই কলেজ লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি স্বপ্নে দেখেছি তুমি আমার সংসার মন্দিরের পূজারিনী হয়ে সকালবেলা আদ্যিকালের মেয়েদের মতো ছড়া ঝাড় দেবে, সন্ধ্যেবেলা তুলসী তলায় লাল পেরে সাদা শাড়ি পরে প্রদীপ জ্বালাবে, শাঁখ বাজাবে। বাট আমার স্বপ্ন আমি হিরোইন হব। কিন্তু তুমি জানো না সীমা, একদম নারী মাংসাশী জানোয়ার কিভাবে ছদ্মবেশী দালালদের পথে নামিয়ে তোমার মতো উচ্চাকাঙ্ক্ষী মেয়েদের সিনেমা সিরিয়ালের হিরোইন করে দেবার প্রলোভন দেখিয়ে তাদের জীবনটা কিভাবে নরক করে দেয়। এদের জন্য মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। এরা স্বার্থের জন্য খুন সন্ত্রাস করে অন্ধকারে রাজত্ব কায়েম করে নারী শক্তিকে পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়। কিন্তু শুভ, দুর্বল ঘোষাল কিন্তু সেদিন আমায় পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়নি, বরং দুর্গাপূজার রাতে ওনার বাড়িতে আমার নাচ গান দেখে ওনার ভালো লেগেছিল, আর সেই জন্য তো ওই গ্রামের পঞ্চায়েতকে পাঠিয়েছিল আমার কাছে আমাকে সিনেমার হিরোইন করে দেওয়ার জন্য, আর দিতে চেয়েছিল ক্যাশ 1 লক্ষ টাকা। তার মানে মেজদা আমাকে ফোনে যে কথাগুলো বলেছিল সেগুলো কি সব মিথ্যা? কিন্তু ওই বন্নি দুর্বাতাকে অপমান করে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো, আর এখানে ওই অগ্নিকন্যা এসে ভুলু পঞ্চমের কাপড় খুলে তাকে নাগা সন্ন্যাসী করে ছেড়ে দিয়েছে, আর আমার স্বপ্নের বারোটা বাজিয়ে দিয়েছে শুভ। সেই জন্য আমি বন্ধির মুখোমুখি হব, আর ওই অগ্নিকন্যার মুখোশটা খুলে দিয়ে জিজ্ঞাসা করব রাতারাতি নিজেকে সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করার জন্য কেন সীমাদের মতো মেয়েদের স্বপ্ন হত্যা করছো, কেন দুর্বার ঘোষালের মতো পরোপকারী মানুষের গায়ে রাবণের তকমা দিচ্ছ। এই দুটো প্রশ্নের যদি সদুত্তর পাই তাহলে তোমাদের কথা মাইনাস করে আমি ওর ফ্যান হব, আর উত্তরটা যদি নেগেটিভ হয় তাহলে ওকে আমি প্রতিবাদ করতে বাধা দেব। কারণ যাদের বিরুদ্ধে প্রপাগন্ডা ছড়াচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে আমার বর্দা, আর একজন তুমি শুভ, যাকে আমি ভালোবাসি। শুভ কর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়ে